অনেক কিছুই শিখেছি ফরিদীপের কাছ থেকে, যে অভিনয় করতে গেলে লেন্স বুঝে করতে হবে, অভিনয় করতে গেলে হাতের একটা ব্যাপার আছে, অভিনয় করতে গেলে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে। আবার আমার সামনে একজন আর্টিস্ট অভিনয় করবে, আমি যখন অভিনয় করব সেটা যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে কিছুই বুঝবে না, দর্শক দেখবে না আমার অভিনয়টা। সেই জিনিসগুলোকে কিভাবে করতে হবে এটা আমি ফরিদীপের কাছ থেকে শিখেছি। রাজীব ভাই অসাধারণ অভিনেতা ছিলেন এবং তার কণ্ঠ অসাধারণ ছিল। আমাদের দেশে রাজীব ভাই ফরিদীপ ভাই নাই, এতে করে মানে ভিলেনের যে ব্যাপারটা, যে ভিলেন যে ভয়ের যে ব্যাপারটা, স্ক্রিনে ভয়, সেটা কিছুটা আমাদের মিশা ভাই মানে তাদের ছায়াটা ধরে রাখছে। মিশা ভাই রাজীব ভাই ফরিদীপ ভাই মিক্সড যে ব্যাপারটা, সেটা এখন মিশা ভাইয়ের ভিতরে আছে। না, রোমান্টিক বেশি হয় অ্যাকশন হিরো ছবি, যারা অ্যাকশন ছবি যারা করে বা অ্যাকশন হিরো যারা, তারা রোমান্টিক আরও বেশি হয়। আচ্ছা আচ্ছা, কারণ ওটা তো তাদের অভাব, এই জন্য তার বেশি হয়। তারা ফুলকে ভালোবাসে, তারা মানুষ করতে পারে না। আমি ফুলকে ভালোবাসি, মানুষও করি। আমরা অফেয়ারে আলাপ করছিলাম ফরিদ ভাই প্রসঙ্গে। আমি কয়েকজন নাম বলবো, ফরিদ ভাই, রাজীব ভাই, শহীদ ইসলাম খোকন, এই তিনজন সম্পর্কে আপনার মূল্যায়নটা শুনতে চাই। তারা তো লেজেন্ড, তাদের কথা আসলে আমি আমার এই ছোট মুখে মানে বলে শেষ হবে না। খোকন ভাই তো আমার শ্রদ্ধেয়। আলাদা শহীদ ইসলাম খোকন কেন আলাদা ছিল? সে যে স্ট্রাগল করে ডিরেক্টর হয়েছে এবং সে যা তার মুখে যা শুনেছি, ওই স্ট্রাগল ঠিক মানে তার পথ ধরেই কিন্তু আমাদের একই স্ট্রাগল। এবং সে বুঝতো যে আমার কষ্টটা, সে বুঝতো যে সে যেভাবে আসছে আমরাও ঠিক ওইভাবে আসছি, এবং তার উত্থানটা এবং তার গ্রহণযোগ্যতা সে নিজেরা তৈরি করেছে। এবং ফরিদি ভাই খুব পছন্দ করতো খোকন ভাইকে, যে সত্যবাদী ছিল। খোকন ভাই ছিল সত্যবাদী, সে কখনোই কাউকে মানে করে কথা বলতো না, যে যেটা সত্য সেটা আপনার মুখের উপরে বলে দিত। এই জন্য অনেকে বলতো যে কাঠখোটা বা মুখখোটা, কিরকম একটা ঠোঁট কাটা কথা সে বলতো। সে পান খাইতো, খুব দেখতে খুব মজা লাগতো, কিন্তু সত্য কথা বলতো সে সব জিনিসই সব সময়। হুমায়ুন ফরিদি আলাদা হয়, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার ছিল। আর ফরিদি ভাই স্ক্রিনে আপনার পর্দার কথা বলি, ব্যক্তি তো অসাধারণ, হাসতে হাসতে আপনি মরে যাবেন যদি তার সাথে কখনো 5 মিনিট কথা বলে থাকেন। সবসময় জোক টাইপের কথা বলবে এবং শিক্ষণীয়, সবই শিক্ষণীয়, টোটাল। আর পর্দার কথা এই জন্য বলবো, পর্দায় কতটুকু কিভাবে অভিনয় করতে হবে, কখন হাত তুলতে হবে, কখন হাত বন্ধ রাখতে হবে, কখন হাত তুললে আবার ক্যামেরার মানে পর্দার বাইরে চলে যাবে, আর কোন টাইমটাতে এসে আমাকে পর্দার কোন জায়গায় হাতটা তুলতে হবে, সেটা একমাত্র ফরিদীপের কাছ থেকে শুনেছি। লেন্সের হিসাব করে ফরিদীপ অভিনয় করতো, যেটা অনেকেই জানে না। লেন্স হিসাব করে যে এখন ক্যামেরায় কোন লেন্সটা লাগানো আছে, সেই লেন্স অনুযায়ী সে অভিনয় করতো, অ্যাঙ্গেল অনুযায়ী সে অভিনয় করতো। এই হলো ফরিদি ভাই। আপনি যখন তার সাথে স্ক্রিন শেয়ার করেছেন, আপনার কেমন মানে বুক আপ? তো আসলে আমার প্রথম ক্যামেরার আমি যখন হিরো হয়েছি, প্রথম শটটাই ছিল ফরিদীপের সাথে। লম্পট ছবিতে প্রথম শটটাই ছিল ফরিদীপের সাথে। যে যেহেতু হিরো, খোকন ভাই চাইছে যে ওপেনিংটা ফরিদি ভাইকে দিয়েই হবে। আমি আসলে বুঝতেই পারিনি যে আমি অভিনয় করছি, তাও আবার এত বড় শিল্পীর সামনে। কারণ আমরা তো ক্যামেরার পিছনে কাজ করতাম এর আগে। ফরিদি ভাইয়ের সাথে আমাদের যে বোঝাপড়াটা খুব মজার ছিল, আমরা মানে খুব মজা করতাম তার সাথে গেলে। মানে সে আমাদের কিছু খাওয়াতো, আবার সে একটু, যেহেতু আমরা তখন কারাতে এক্সপার্ট, সে লাফ দিয়ে কোলে উঠে বসতো, উঠে বলতো একটু হাঁটো, হাইটা, তারপর আবার নামতো, করা চেক করলাম আমার মার্কেটটা কেমন আছে, মানে এরকমভাবে দুষ্টামি করতো। ওই দুষ্টামিটা আমাদের সাথে ছিল। তা আমি অভিনয়ে তার সাথে করছি, তার সাথে তো অভিনয় করে পারবো না, কারণ সে আমাকে এত কাছে টেনে নিয়েছে এবং সে আমাকে বুঝিয়ে দিত যে তুমি এটা করো, আমি তোমার সাথে এটা করবো, ভয় পাবা না। আবার অনেক সময় দেখা গেছে আমি শর্ট ছেড়ে দিয়েছি, যাই হবে শর্ট ছাড়বা না। তা আমি ফরিদীপের কাছ থেকে ওই জিনিসটি শিখেছি যে শর্ট ধরে রাখতে হয় কিভাবে। আমার সাথে আমার হয়তো সিকোয়েন্সে 2টা কথা আছে, সংলাপ আছে, আরেকটা আর্টিস্টের অনেক বড় সংলাপ, আমাকে শটটা ধরে রাখতে হবে। অনেকে মানে হাত পা মানে কোথায় রাখবে, কি করবে, এরকম একটা থাকে। কিন্তু ফরিদীপের কাছ থেকে এটা আমি শিখেছি, অনেক কিছুই শিখেছি ফরিদীপের কাছ থেকে, যে অভিনয় করতে গেলে লেন্স বুঝে করতে হবে, অভিনয় করতে গেলে হাতের একটা ব্যাপার আছে,
অভিনয় করতে গেলে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, আবার আমার সামনে একজন আর্টিস্ট অভিনয় করবে, আমি যখন অভিনয় করব সেটা যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে কিছুই বুঝবে না দর্শক, দেখবেন আমার অভিনয়টা। সেই জিনিসগুলোকে কিভাবে করতে হবে এটা আমি ফরিদীপের কাছ থেকে শিখেছি। চমৎকার। রাজীব ভাই মানে বাংলাদেশে যদি বলা হতো যে টাইগার ভিলেন, যার ভোকাল মানে আওয়াজে স্ক্রিনে আর কাউকে দেখা যেত না, মানে তার আওয়াজে, সে রাজীব ভাই অসাধারণ অভিনেতা ছিলেন এবং তার কণ্ঠ অসাধারণ ছিল। আমাদের দেশে রাজীব ভাই, ফরিদী ভাই নাই, এতে করে মানে ভিলেনের যে ব্যাপারটা, যে ভিলেন, যে ভয়ের যে ব্যাপারটা, স্ক্রিনে ভয়, সেটা কিছুটা আমাদের মিশা ভাই মানে তাদের ছায়াটা ধরে রাখছে। মিশা ভাই, রাজীব ভাই, ফরিদী ভাই মিক্সড যে ব্যাপারটা, সেটা এখন মিশা ভাইয়ের ভিতরে আছে। শহীদুল ইসলাম খোকন, কাজী হায়াত দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আপনি এই দুইজনকে আসলে মানে তাদের কাজের ক্ষেত্রে অনস্ক্রিন কিভাবে দেখেন, কাজের প্যাটার্নটা? দুজন দুই রকম। কেমন? একজন ছিল প্রতিবাদী, রাজনীতির কোনো ছবি হবে, রাজনীতির কোনো সংলাপ হবে, দেশের কোনো কথা হবে, সেটা হলো হায়াত ভাই। আচ্ছা, কাজী হায়াত ভাই। আর খোকন ভাইয়ের ব্যাপারটা ছিল লেটেস্ট কিছু দেখবেন, চমক কিছু আছে, দর্শককে কিভাবে হলে আনতে হবে, দর্শক হলে আসবে, হলে দর্শক বসে থাকবে এবং রিপিট দর্শক আসবে, এই ব্যাখ্যাগুলো খোকন ভাইয়ের কাছ থেকে পেয়েছি। যে 10 শিটার পোস্টার, মানে বড় পোস্টার হয়, একমাত্র শহীদুল ইসলাম খোকন সাহেব দেখাইছে, এবং এটা অনেক বিতর্কিত হয়েছে, মানে হইতে হয়েছে তাকে, যে অনেক মানুষের ব্যয়বহুল, বাজেট বেড়ে যাচ্ছে, কিন্তু খোকন ভাইয়ের কথা হলো আমি স্টান্টবাজি না করলে আমার হলে দর্শক আসবে কিভাবে? আমি পরিচালক হিসাবে আমার দায়িত্ব হলে দর্শক আনা, শিল্পীদের দায়িত্ব হলে দর্শক বসায় রাখা। এই যে ব্যাপারটা, এই আগেরকার ডিরেক্টরের ভিতরে এই জিনিসটা ছিল, যেটা খোকন ভাইয়ের ভিতরে ছিল, যে আমি দর্শক আনবো, অভিনয়ের মাধ্যমে দর্শকদেরকে বসায় রাখতে হবে, আর্টিস্টদের গল্পের জোর। কাজী হায়াত পলিটিক্যাল থ্রিলারে, পলিটিক্যাল টোটালি কাজী হায়াত ভাই মানে হচ্ছে পলিটিক্যাল, দেশীয় বক্তব্য, এবং মান্না ভাই যে কথাগুলো বলবে, যেহেতু মান্না ভাই নাই এখন আর ওই কথাগুলো আসেও না হায়াত ভাইয়ের ওইখান থেকে। তবে হায়াত ভাই মানে আমি মনে করি রাজনীতি, পলিটিক্যাল, দেশীয় যে বক্তব্য থাকে, অনেক কিছু। কাজী হায়াতের সাথে তো কখনো কাজ করা হয়নি? আমার কাজ করেনি, কিন্তু আমার কো-আর্টিস্ট হিসাবে কাজী হায়াত ভাইয়ের সাথে আমি অনেক কাজ করেছি, আমার বাবা অনেক কাজ করেছেন। গুগল সার্চে কিছু বিষয় আছে, সেগুলো আমি একটু খণ্ডাতে চাই। শুধু আলেকজান্ডার বো নাম নিয়ে আসলে অনেকে কনফিউশনের খবরও কিছু বেরিয়েছে, আপনি কোন ধর্মাবলম্বী বলেন আমার এই প্রশ্নের উত্তরে? এটা অনেকে মনে করে আমি খ্রিস্টান নামের কারণে, আসলে না, আমি একদম মুসলমান মানে পরিবারের ছেলে। আমার বাবা বজলুর রহমান, সে একজন আর্মি অফিসার ছিলেন, সে আমাদের মাঝে নেই। সেখান থেকে আমার নামটি, মানে যেহেতু মুসলিম পরিবারে আমার জন্ম, আমার বংশগত আমি মুসলিম, নজরুল ইসলাম স্বপন আমার ফ্যামিলি নেম। না, আমি টোটালি আমি ওটাকে চেঞ্জ করে আলেকজান্ডার বো, পাসপোর্ট, আইডি, টোটালি আমার এটা সবকিছু। এনআইডিতে আপনি আলেকজান্ডার। আচ্ছা, যাক। আলেকজান্ডার বো ব্যক্তি জীবনে প্রেম করেছে কয়টা? সংখ্যা বললে হবে, শুধু নামটা আমি শুনতে চাই। সংখ্যা তো নাই, মনে নাই, এত না, কাজের কারণে অনেক, অগণিত। আচ্ছা, সেক্ষেত্রে ব্রেকআপ কয়টা? ব্রেকআপ মানে খুব কড়া ব্রেকআপ আর কি? মানে ব্রেকআপ বলতে মানে ওই যে বললাম বা কাজের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন? না, এরকম কখনোই হয়নি, কারণ ওইটার মধ্যেই যাইনি তো আমি, ওই প্রেম তো কখনোই করিনি। তাহলে তো হতো যে মানে ব্রেকআপ হওয়ার পরে মজনু হয়ে বোতল নিয়ে, মানে বোতল নিয়ে, ওটা যেহেতু আমরা স্পোর্টসম্যান, ওই জিনিসটাতে করতাম না, যে একটা জায়গায় ইনভলভ হয়ে ওই জায়গা নষ্ট হয়ে গেছে, এখন এটা কিনে আমাকে মানে ফিল করতে হবে, ফিল করতে করতে একটা জায়গায় চলে যাব, সেটা কখনই হয়। অ্যাকশনধর্মী নায়করা কি কম রোমান্টিক হয়? পাথরের মতো হয়, মানে রোমান্টিক না, রোমান্টিক বেশি হয়। অ্যাকশন ছবি যারা করে বা অ্যাকশন হিরো যারা, তারা রোমান্টিক আরও বেশি হয়। আচ্ছা, কারণ ওটা তো তাদের অভাব, এই জন্য তার বেশি হয়। এটা এই ইন্ডাস্ট্রিতে মানে যে কোনো জেনারেশনের সেরা রোমান্টিক পুরুষকে, জীবিত বা মৃত, একদম মানে রাজ্য থেকে শুরু করে পর্দায়, স্ক্রিনের না স্ক্রিনের বাইরে? আপনার এখন যে যার নাম মনে পড়ছে, মানে স্ক্রিনের বাইরে সব মিলায়? সালমান শাহ। রোমান্টিক হিরো, রোমান্টিক কথা মানে এখনো চোখে ভাসে। হ্যান্ডসাম বলতে যেটা বোঝায়, মানে
গর্জিয়াস হ্যান্ডসাম হিরো? ওমর সানিকে। ওমর সানি। ওমর সানি বুঝছি। এখন হয়তো একটু মোটা হয়ে গেছে, কিন্তু ট্রু সেই সময় সে সময় দুর্দান্ত ছিল।